আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্রি ক্রিপ্টো ল্যাব। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার এভা কয়েনগুলো আপনার ওয়ালেটে নেবেন। সো উইথাউট এনি ফার্দার ডিসকাশন, লেটস স্টার্ট দ্য ভিডিও। ডেসক্রিপশন বক্সে এভা কয়েন ক্লেমিংয়ের লিঙ্ক দেওয়া থাকবে। এই বটটাতে ঢুকবেন, ঢোকার পরে এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এইরকম ইন্টারফেসে আসার পরে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করেছিলেন এভা কয়েনের, ঠিক সেম ওয়ালেটটা কানেক্ট করবেন। সো এখন আমরা আমাদের কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে আমরা টন কিপার ক্লিক করে দিব, যেহেতু আমরা টন কিপার কানেক্ট করেছিলাম। টন কিপারে ক্লিক করার পরে আপনাকে ডিরেক্টলি টন কিপারে নিয়ে যাওয়া হবে, অ্যান্ড দেন এরকম একটা অপশন আসবে। তারপর আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, পাসকোডটা দিয়ে দিবেন। অ্যান্ড অলসো আপনার টন কিপারে কিন্তু একটা হলেও টন থাকা লাগবে, অথবা একটু হলেও টন থাকা লাগবে, অর্থাৎ 0.1 টন অ্যাটলিস্ট লাগবে। তারপর টন কিপার থেকে বটটাতে চলে যাবেন আবার। সো ওয়ালেট কানেক্টের অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লেম নাও ক্লিক করে দিবেন। এবং হ্যাঁ, বলে রাখি, আপনার হচ্ছে $1.5 গ্যাস ফি লাগবে ক্লেম করতে। সো আপনি আগে হিসাব করে নেবেন যে আপনার কাছে কি গ্যাস ফি দেওয়ার পরে লাভ হয় কি লাভ হয় না। যদি লাভ না হয় তাহলে কিন্তু টোকেন ক্লেম করার কোনো প্রয়োজন নেই, আর যদি লাভ হয় তাহলে এই টোকেনগুলো ক্লেম করবেন। যদি $3-4 লাভ হয় বা $2-1 লাভ হয় তাহলেও ক্লেম করে নেবেন, কারণ হচ্ছে ক্লেম করার পরে বিটগেটে টন কিনে রাখবেন। টন কিনে তারপর হচ্ছে এগুলো আবার আপনার ওয়ালেটে নিয়ে নেবেন। তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার অন্য টাইমে যখন আপনার অন্য কোনো এয়ারড্রপ ক্লেম করতে যাবেন তখন যে গ্যাস ফি লাগবে, গ্যাস ফিটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারলেন। সো আমরা এখন ক্লেম নাও ক্লিক করে দিব। ক্লেম নাও ক্লিক করার পরে আপনাকে সাথে সাথে টন কিপারের ভেতরে নিয়ে আসা হবে। অ্যান্ড দেন আপনি যেটা করবেন, এখানে $1.26 গ্যাস ফি লাগবে, এবং আপনাকে এখন স্লাইড টু কনফার্মে ক্লিক করে স্লাইড করে দিতে হবে। তারপর পাসকোডটা দিয়ে দিবেন এবং একটু ওয়েট করবেন যাতে আপনার ট্রানজ্যাকশনটা হয়ে যায়। এবং অ্যাজ ইউ ক্যান সি আপনার ট্রানজ্যাকশনটা হয়ে গেছে। সো ট্রানজ্যাকশনটা যখন হয়ে যাবে তখন আপনি এভা কয়েনে আবার চলে যাবেন, অর্থাৎ যেই বটটাতে আমরা ছিলাম সেই বটে চলে যাবেন। বটে আসার পর আবারও ক্লেম নাও ক্লিক করবেন এবং ক্লেম রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি লেখাটা আসবে এবং এখানে ক্লোজ করে দিবেন। তারপর যদি ক্লেম না হয় তাহলে আবারও ক্লিক করবেন এবং দেখবেন যে ক্লেমটা কি আসলে হয়েছে কি হয় নাই। সো এখন আপনি একটু ওয়েট করবেন, একটু ওয়েট করলে আপনার টোকেনগুলো আপনার ওয়ালেটে চলে আসবে। আমি বটটাকে আবার রিস্টার্ট করেছি এবং রিস্টার্ট করার পরে দেখেন আমার টোকেনগুলো ক্লেম দেখাচ্ছে, অর্থাৎ আমার ওয়ালেটে টোকেনগুলো চলে গেছে। সো এখন আমি আমার ওয়ালেটটা চেক করবো এবং দেখবো যে আমার টোকেনগুলো কি আসছে কি আসে নাই, এবং আমার এভা কয়েনগুলো চলে এসেছে। সো আমি এখন এভা কয়েনগুলো বিটগেটে নিয়ে যাবো, এবং কীভাবে বিটগেটে নিতে হবে চলেন দেখাই দিচ্ছি। বিটগেটে আমরা চলে এসেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডভান্সে ক্লিক করে দিব। অ্যাডভান্সে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করব। এখন আমরা এখানে সার্চ দিব এভা কয়েন করে। এই যে দেখতে পারতেছেন এভা লেখার পরেই এভা কয়েন চলে আসছে। এখন আমরা এখান থেকে এই অ্যাড্রেসটাকে কপি করে নিব। অ্যাড্রেসটা কপি করে আমরা টন কিপারের ভিতরে চলে যাব। এখন আমরা এভা কয়েনের উপর ক্লিক করে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে সেন্ড করব। সেন্ডে ক্লিক করার পরে এখানে অ্যাড্রেস ও নেমে এখানে আমরা পেস্ট করে দিব। এখন আমরা কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে ম্যাক্সে ক্লিক করে দিব, যেহেতু আমরা আমাদের সবগুলো এভা কয়েন বিটগেটে নিয়ে যাচ্ছি। সো আমাদের সবগুলো এভা কয়েন বিটগেটে চলে যাবে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা কনফার্ম অ্যান্ড সেন্ডে ক্লিক করে দিব। এখানে অবশ্য $0.17 ফি লাগতেছে। সো এই জিনিসটাও একটু কনসিডার করবেন যে মোট কত ফি লাগছে। আপনার যাতে লাভ হয় সেই ক্যালকুলেশনটা করেই আপনি এভা কয়েনগুলো ক্লেম করবেন। সো পাসকোডটা দিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের কয়েনগুলো ট্রান্সফার হয়ে যাবে। সো কয়েনটা ট্রান্সফার হতে অলমোস্ট 3 থেকে 4 মিনিটের মতো লাগবে। সো 3 থেকে 4 মিনিট ওয়েট করবেন। সো আমার ওয়ালেটে $4 মতো টন ছিল, এখন টন চলে আসছে হচ্ছে 2.42 সেন্ট পর্যন্ত।
অর্থাৎ দেখা যায় যে $1.60 গ্যাস ফি লাগতেছে। সো আপনার যদি অ্যাভা কয়েন $1.60 উপরে থাকে তাহলেই ক্লেম করবেন, না হলে ক্লেম করার কোনো দরকার নাই। সো চলেন দেখি এখন আমাদের বিটগেটে কি আমাদের অ্যাভা কয়েনগুলো আসছে কি আসে নাই, এবং কিভাবে সেল করবেন সেটাও দেখিয়ে দিব। অলমোস্ট 6 থেকে 7 মিনিট ওয়েট করার পর আমার অ্যাভা কয়েনগুলো আমার ওয়ালেটে চলে এসেছে। সো অ্যাসেটে যাওয়ার পরে আমরা এখানে অ্যাসেটে ক্লিক করার পরে আমরা স্পটে যখন ক্লিক করব তখন আমাদের অ্যাভা কয়েনগুলো দেখতে পারবো। সো এই যে দেখতে পারতেছেন যে আমাদের অ্যাভা কয়েন চলে আসছে $3.71। এখন এখান থেকে $1.68 হচ্ছে আমরা মাইনাস করব, যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ইনকাম। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে অ্যাভা কয়েন সার্চ করব। সো এখানে আমরা অ্যাভা কয়েন সার্চ করলে এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে অ্যাভা কয়েন USDT, এটাতে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা এখানে ট্রেডে ক্লিক করে দিব। ট্রেডে ক্লিক করার পরে আমরা এখানে সেলে করব, যেহেতু আমরা সেল করব সেহেতু আমরা সেলেই ক্লিক করব। অ্যান্ড দেন আমরা এখানে এই যেই লেখাটা দেখতে পাচ্ছেন 0%, 25%, 50%, আমরা পুরোটাই যেহেতু সেল দিব সেহেতু আমরা বিন্দুটাকে এখান থেকে 100% করে দিব। সো 100% করে দিলে আমাদের এখানে 3461টা কয়েন সেল হয়ে যাবে। সো এখানে যখন আপনি সেলে ক্লিক করবেন তখন আপনার অ্যাভা কয়েনগুলো সেল হয়ে যাবে। সেল হয়ে গেলে আপনার অ্যাভা কয়েনগুলো এখানে যখন অ্যাসেটে যাবেন তখন দেখবেন যে USDT-তে কনভার্ট হয়ে গেছে। সো আজকের জন্য এতটুকুই ছিল। Thank you for watching this video and don't forget to subscribe this channel if this video was helpful for you.